হাজরে আসওয়াদ যে পাথরটা বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন, আমার নবী বলেছেন ওই পাথরটাই ঠোঁট দিয়ে মুখ দিয়ে ইশারা করে কেউ যদি চুমা খায়, বান্দার গুনাহগুলোকে ওই পাথরটা চুম্বকের মতো টেনে নেয়। একবার জোরে বলুন সুবহান। গোটা পৃথিবীর অর্ধেক রাজত্বের মালিক, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি বিনা লড়াইয়ে বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাসের চাবিটা, মুসলমানদের প্রথম কিবলার চাবিটা আবার মুসলমানদের হাতে তুলে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাজরে আসওয়াদ ওই জান্নাতের পাথরের কাছে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন হাজরে আসওয়াদ, এই জান্নাতের পাথর হাজরে আসওয়াদ, আমি ওমর তোমাকে কোনদিন চুমা খেতাম না, তুমি কথাও বলতে পারো না, তুমি হাঁটতেও পারো না, আমি ওমর কেন তোমাকে চুমা খাই জানো? ডাকো সব পুরনো মানুষ সব গেল কোথায়? কোথায় ছিলেন আপনি? বসে 2 ঘন্টা অজয় শরীর ঠিক আছে হয়েছে? আসুন যেটা বলতে চাইছি, আমি ওমর জান্নাতের পাথর হাজরে আসওয়াদ কেন চুমা খাই জানো? আমার নবী নূরের ঠোঁট মুবারক খানা ঠেকিয়ে তোমায় চুমা খেয়েছে। আমার নবী যে জায়গাটায় চুমা খেয়েছে, এই ওমরের নগণ্য ঠোঁটটাকে ওই জায়গাটায় ঠেকাবো না, কোনদিন হতে পারে না। আমার নবীর ঠোঁট মুবারকের উপরে ঠোঁটটা ঠেকিয়ে আমি তোমাকে চুমা খেয়ে থাকি। একবার জোরে বলুন সুবহান। আমি আবু হুরায়রা সিদ্দিকী, এই যে দেখছেন আমার দুটো নাপাক হাত, এই যে দেখছেন নাপাক দুটো ঠোঁট, আমার নবীর ঠোঁট মুবারকের উপরে 3 বার ঠেকিয়ে এসেছি, এই দুটো নাপাক হাত ঠেকিয়ে এসেছি অসংখ্যবার। আপনাদের জন্য খাস করে দোয়া চাই। কোরআনের হাফেজকে বসিয়ে রেখেছি, হুজুর একটুখানি আপনি বলেন। আমি বলতাম, আমি যে কথা বলেছিলাম কোন কারণবশত আসে পৌঁছাতে পারেন, ওই জন্য পীরের আওলাদ এসেছি, একটাই নিয়ত। হুজুর অনেকে নিয়ত করে বসে আছে, প্রত্যেক বছরে খেদমত করে সব ভাইয়েরা এই জলসায়, মা বাপের নামে, কবরবাসীদের নামে, মাইয়েতের নামে। অনেকের মা নেই, অনেকের বাপ নেই, অনেকের দাদা নেই, সুখের সময় তারা আজকে জঙ্গলে পড়ে রয়েছে, কবরে শুয়ে রয়েছে। জানি না দোয়ার আশায় কবরে শুয়ে শুয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমাদের ছেলেরা, আমাদের বাচ্চারা, আমাদের বাপেরা, আমাদের মায়েরা নবীর ঘর মাদ্রাসা জলসায় কে কি দান করে, কে কি সদকা করে লিখে রেখে দেন। আমি আপনাদের বলে যাচ্ছি, জীবনে বহু জায়গায় দিয়েছেন, মসজিদ মাদ্রাসায় দিলে
কবরে শুয়ে শুয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব নেকি লিখে দেবে। কারো যদি কবরে আযাব হয়ে থাকে আল্লাহ পাক কবরের মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। একবার জোরে বলুন সুবহান। আমি বাড়াতে চাইছি না, আমার একটাই নিয়ত, দাদা হুজুর আওলাদের হাতে দেবে। হুজুর অনেকে নিয়ত করে বসে আছে, ওই জন্য হাত পেতেছি। আপনাদের কাছে 1 লাখ টাকা চাইবো না, 50,000 চাইবো না, 20,000 চাইবো না, 30,000 বলবো না। একটা ভাই হাত তুলবে, হুজুর এই জলসায় আগামী বছরে মা বাপের নামে, কবরবাসীদের নামে, মাইয়েতদের নামে, ব্যবসা বাণিজ্যের নামে যে একটা ভাইয়ের থেকে শুধু তোমার পীরের বেটা হাত পেতেছে, হুজুর এই জলসায় 10,000 টাকা দেবে। কেউ আছে? একটা ভাই তোমার পীরের বেটা হাত পেতেছে, যদি থাকে হাত তোলো। আমি কথা দিচ্ছি, খাস করে দোয়া চাই। তা না হলে আমার মহাব্বতের মানুষ আছে এখানে, আমি জানি। যার আম্মা জান আমার আব্বা হুজুরের কাছে বায়াত হয়েছে, উমরা হজ করে এসেছে। কই মনির এসেছে? মনির কোথায় গেল? একজনের কাছে 10,000 চেয়েছি, এই জলসা আগামী বছরে দেবে। মনিরুল কেউ না দিলে আমার মহাব্বতের মানুষ, আমি আগে বলেছি মনিরুল ভাইয়ের থেকে চাই। মনিরুল ভাই এবছর কত দিয়েছে আমি জানি, যখন যা লাগে ভাই দেয়, আমি জানি। হুজুর যা কম পড়ে মনিরুল ভাইয়ের কাছে কমিটির ছেলেরা, গ্রামবাসীরা গিয়ে বলে এই ব্যাপার হয়েছে, তাই নিয়ে যাও। মনটা প্রচুর বড়, আল্লাহ দেবে ইনশাআল্লাহ, আল্লাহ দেবে, আমি দোয়া করছি। ওনার আম্মা জান হজ করে এসেছেন, উমরা করে এসেছেন, আমার কাছে দোয়া চেয়েছিল। আমার পিঠ চলে গেছে, বাপ দোয়া করবে নিজের ছেলের মতো। বিশ্বাস করুন, এর সঙ্গে বাড়ির একটা সম্পর্ক। আমি একটা কথা আমার কান এসেছে, আমি রাজনীতি করি না ভাই, রাজনীতি পছন্দ করি না। আমি জানি যদি এখানে রাজনীতির কথা শুরু করতাম, দেখতেন চারিদিক থেকে লোক ছুটে এসে ভর্তি হয়ে যায়, একজন নারে তাকবীর দিত, একজন গাল দিত। আমরা পীরের বেটা ফুরফুরা শরীফ রাজনীতির নেতা তৈরি করে না, আল্লাহর ওলি তৈরি করে। কথা ঠিক না বলুন? জোরে বলে। আমার দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা শিখিয়ে দিয়েছে যে সেই রাস্তায় যেন আমি আবু হুরায়রা চলতে পারি, দোয়া করব। আর আপনারাও যেন চলতে পারেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জলসায় অনেক লোক অনেক কিছু বলে, সব জানি, আমি সব বলছি না আপনাদেরকে। আমার একটাই নিয়ত, কবরবাসীরা কবরে সওয়াব পাক ভাই, কবরবাসীরা কবরে সওয়াব পাক। মাদ্রাসা হচ্ছে মানুষ তৈরি করার কারখানা। এখানে ছেলেরা কোরআনের হাফেজ হবে, এরা হয়ে আবার এরা বড় হবে, এরাও ছেলেদের পড়াবে, তাদের ছেলেরাও পড়াবে। যারা দান করেছেন করবেন, এরকম করে করে কিয়ামত পর্যন্ত যতজন এদের কাছ থেকে হাফেজ হবে, সবার সওয়াব দাতাদের আমল নামায় আল্লাহ লিখে দেবে। একবার জোরে বলুন সুবহান। ওই জন্য আপনারা দোয়া করুন। আমার মেয়েকে পর্যন্ত আমি হাফেজা করছি, 11 থেকে 12 পারা হেফজ হয়ে গেছে। একটাই মেয়ে, আদরের মানুষ হয়েছে। শুনছেন, মহিলা মাদ্রাসায় রেখে এসেছি, 12 পারা হাফেজা হয়ে গেছে। আপনারা দোয়া করবেন, দোয়া করবেন। একটাই নিয়ত মনে করলে ডাক্তার করতে পারতাম, ইঞ্জিনিয়ার করতে পারতাম, সব থেকে দামি স্কুলে, সব থেকে দামি শিক্ষা কেন্দ্রে ভর্তি করতে পারতাম। একটাই নিয়ত, কবরে যখন মরে যাব, কবরে আল্লাহ যেন কামিয়াবি করেন, নাজাত দেন কোরআনের হাফেজের ওসিলায়। একবার জোরে বলুন সুবহান। আমার মনিরুল ভাই 10,000 টাকা দেবে। এবার তাকবীর দেন, নারে তাকবীর। তো জোরে দিতে পারলেন না, নারে তাকবীর, নারে তাকবীর।
দাতাগণ একটু জোরে বলুন